এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক, আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। সরবরাহ বাড়ায় সবজির বাজারে স্বস্তি, বেশিরভাগই মিলছে 50 থেকে 60 টাকায়। কেজিতে 200 টাকা কমেছে ইলিশের দাম, আবারও চড়া ব্রয়লারের দর। এবার লালদিয়ার জেটি নির্মাণের দায়িত্ব পেল নৌবাহিনী। 1.5 বছরে 300 কোটির প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি। ভারী পণ্য খালাসে বাড়বে গতি। এবং সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়ে চরম সংকটে বাংলাদেশিরা, বারবার আবেদনেও হচ্ছে না সমাধান। বাণিজ্য রেমিটেন্সে প্রভাব পড়ার শঙ্কা প্রবাসীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। আমানতের টাকা তুলতে ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো তো মিলছেই না। কখনো কখনো গ্রাহকের জমানো অর্থের কানাকড়িও দিতে পারছে না। একীভূত হওয়ার আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক, এতে দৈনন্দিন প্রয়োজনও মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক আমানতকারী। বিশ্লেষকরা বলছেন, অনির্দিষ্টকাল ধরে চলা ব্যাংক খাতের এই সংকট ভেঙে দেবে সংশ্লিষ্টদের আর্থসামাজিক নিরাপত্তা, বাড়বে বৈষম্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। বিপদে আমার সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে, আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম, তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলে মেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ, অথবা এই সপ্তাহের ওষুধের খরচ বা হার্টে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে 1000 টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। আর্থসামাজিক বিশ্লেষকদের মতে, ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। সোসাইটি অ্যাজ এ হোল যে ডিমান্ড, সেটা কিন্তু ধস নেমেছে। সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন, বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। কেউ নিজের নামে করে না, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে। এখানে সে অ্যাবেটার। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিডি টার্মিনাল পরিচালনার পর এবার লালদিয়ার চরে জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। 300 কোটি টাকা ব্যয়ে আগামী 1.5 বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবাক করার মতো তথ্য হলো, চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় 3 মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র 1500 মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে 32 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা জেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাবলগুলোর মধ্যে পড়ি।
প্রতি বর্গফুটে 3 মেট্রিক টন সক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির 5 নম্বর বাড়তে হয়, সেটি দিয়ে কন্টেনার ছাড়া অন্য কোনো পণ্য নামানো যায় না। আবার এ ধরনের পণ্য খালাস হয় জিসিবি বাড়তে। এসব যন্ত্রপাতি জাহাজ থেকে নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিপিং এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর খরচ বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়াচর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি। লালদিয়াচরে 300 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 22 একর জায়গার উপর 240 মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত 10 মিটার গভীরতার জাহাজ। আর স্থাপন করে ক্রেনের বহন সক্ষমতা হবে প্রতি বর্গফুটে 5 মেট্রিক টন। আশা করা হচ্ছে আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। 2027 সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়াচর থেকে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়াচর থেকে কমল দে, সময় সংবাদ। সরবরাহ বাড়ায় রাজধানীতে কমেছে সবজি ও ইলিশের দাম, তবে বাড়তি ব্রয়লার মুরগির দর। ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি সেখানে। কথা বলি, মাছের কথা বলি, সব জায়গায় কিন্তু স্বস্তি ফিরেছে। যদি বলি সবজির বাজারের কথা, আমি বলছি যে এখন সব সবজির দামে কিন্তু 10 থেকে 20 টাকা পরিমাণ কমেছে। যেমন টমেটো গত সপ্তাহে বিক্রি হয়েছিল 140 থেকে 160 টাকায়, এই সপ্তাহে কিন্তু 100 টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের কথা যদি বলি, বেগুন তাহলে আমরা বেগুন 60 টাকা থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। যে বেগুনগুলো সচরাচর সবাই কিনে সেগুলো 60 থেকে 80 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। পটল কিন্তু 60 টাকা দরে বিক্রি হচ্ছে, শসা 50 টাকা দরে বিক্রি হচ্ছে, করলা 60 টাকা দরে বিক্রি হচ্ছে, ঢেঁড়স 50, কাকরোল 50, আর গাজর গত সপ্তাহে 110 টাকা ছিল, এই সপ্তাহে 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি বলি সব সবজির দামে কিন্তু কমেছে। এখানে আমরা ক্রেতারা কিন্তু কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ বাড়ায় কিন্তু দাম কিছুটা কমেছে। আর ওইদিকে মাছের বাজারে যদি বলি, ইলিশের দরেও কিন্তু কিছুটা কমেছে দাম। ইলিশ হচ্ছে 1 কেজি ওজনের ইলিশ গত সপ্তাহে 2400 থেকে 2500 টাকায় বিক্রি হলে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। 700 থেকে 800 থেকে 900 গ্রাম ইলিশ, সেই ইলিশ কিন্তু এই সপ্তাহে 1800 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রায় 200 থেকে 300 টাকা পরিমাণ দাম কমেছে। এবং অন্যান্য মাছের কথা যদি বলি, প্রত্যেকটা মাছের দামই কিন্তু গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে সরবরাহ সংকট কেটে গেছে, তাই কিন্তু তাদের হচ্ছে এই দামটা কমেছে। কিন্তু ক্রেতারা বলছেন যে দাম আরও কমলে তবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নাগালের ভেতরে আসবে। আর ওইদিকে মুরগির কথা যদি বলি, তাহলে চড়া কিন্তু এখনও ব্রয়লার মুরগি রয়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 170 টাকায় বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে 180 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কিন্তু গত সপ্তাহের মতো এই সপ্তাহে 290 থেকে 310 টাকায় বিক্রি হচ্ছে। তো চারদিকে আসলে এখানে আমরা ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি, সবার মনেই কিন্তু কিছুটা স্বস্তি হলেও ফিরেছে। কিন্তু তারপরেও তারা বলছেন এই মধ্যবিত্ত নাগালে আসার জন্য সবজির দাম 40 টাকা 45 টাকার মধ্যে হলে সবচেয়ে ভালো হয় এবং মাছের দাম কমলেও ভালো হয়। তো রাজধানীর কারওয়ান বাজারের থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। চলে যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন, তাই কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছে হাজার হাজার পর্যটক। তবে সকাল থেকে ঝড়ো বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করছি যারা পর্যটকরা কক্সবাজারে এসেছেন তারা আসলে সমুদ্রের যে সাগর তীর, সেই সাগর তীরে নেমে পড়েছেন এবং ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু যে আনন্দ সাগরের ডোনাদোলে সেই আনন্দ উপভোগ করছেন। এই উপভোগ শুধু সুগন্ধা পয়েন্টে নয়, লাবণী থেকে শুরু করে কলাতলি পয়েন্ট এবং দরিয়ানগর থেকে শুরু করে শৈবাল পয়েন্ট পর্যন্ত সব জায়গায় আনন্দ বিরাজ করছে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন,
দিন আমরা লক্ষ্য করছি এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন। এই যে ঝড় বৃষ্টি বাধা বিপত্তি মনে করছেন না, তারা এই ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু সমুদ্র সৈকত উপভোগ করছে। তবে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারা কিছুটা বিপাকে পড়েছেন। তারা বলছেন যে তারা সাপ্তাহিক ছুটির দিনগুলো নিয়ে তারা বসে থাকেন। এখানে প্রায় সহস্রাধিক ফটোগ্রাফার রয়েছে, জেট স্কি চালক, বিচ বাইক চালক রয়েছে, তারা কিন্তু বিপাকে পড়েছেন। তারা যেহেতু বৃষ্টি পড়ছে সেই ক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্যে তাদের বাধা সৃষ্টি হয়েছে। তারা তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন। তবে যেটি বলা হচ্ছে যে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে, সেই ক্ষেত্রে সমুদ্র সৈকতে যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সেগুলোতে পর্যটকের চাপ বাড়াতে তাদের ব্যবসাটা কিছুটা ভালো হচ্ছে সেই বিষয়টি বলছে। তবে এখানে যে সাগর উত্তাল, আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে লঘুচাপ তৈরি হতে পারে, যার কারণে বৃষ্টিপাত সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে সেই বিষয়টি বলছে। তো যেহেতু সাগর উত্তাল সেক্ষেত্রে লাইফগার্ড কর্মীরাও তাদের যে দায়িত্ব সেটি পালন করছে 3টি পয়েন্টেই। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আইএফআইসি ব্যাংক পিএলসির 48তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভার সরাসরি অংশটি অনুষ্ঠিত হয় ঢাকার আর্মি গলফ ক্লাবে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন। উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ এবাদতুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা ও ব্যাংকের শেয়ার হোল্ডাররা। পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের নেতৃত্বের অবস্থান পুনরুদ্ধারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কৌশলগত সংস্কারের কথা তুলে ধরা হয়। এছাড়াও অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান। মার্কিন বাজারে চাহিদা কমার পূর্বাভাস ও বিপরীতে বাজারে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের বাজার। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম 0.45% কমে ব্যারেল প্রতি $66.07 নেমেছে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 0.5% কমে $62.06 নেমেছে। এর আগের দিনের লেনদেন উভয় তেলের দামেই যথাক্রমে 1.7% ও 2% কমেছে। এদিকে আগামী অক্টোবর থেকে দৈনিক গড়ে 1,37,000 ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাসভুক্ত দেশগুলো। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা বেড়েই চলেছে। 2012 সাল থেকে এই সংকট বারবার দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক রূপ নিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংকট এড়াতে বারবার মিশন ও সরকারের কাছে আবেদন জানালেও কিছুতেই সমস্যা দূর হচ্ছে না। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের প্রধান শ্রমবাজারগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত, কিন্তু 2012 সাল থেকেই দেশটিতে ভিসা জটিলতার মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগে ছবি ও পাসপোর্ট কপিতেই এমপ্লয়মেন্ট বা রেসিডেন্স ভিসা মিললেও এখন গ্রাজুয়েশন সার্টিফিকেট সহ একাধিক মন্ত্রণালয়ের সত্যায়নের পরও ভিসা মিলছে না কোনোভাবে। দেশটিতে বর্তমানে ভিজিট, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি, স্টুডেন্ট ও আভ্যন্তরীণ ট্রান্সফার সহ বেশিরভাগ ভিসা পুরোপুরি বন্ধ। ফ্রি জোনের বড় কোম্পানিগুলোতে কিছু ভিসা চালু থাকলেও গ্রাজুয়েশন সার্টিফিকেট না থাকায় সেই সুবিধা নিতে পারছেন না 98% প্রবাসী বাংলাদেশি। তাই জালিয়াতি করে সার্টিফিকেট তৈরির পথে হাঁটছেন অনেকে। রাষ্ট্রদূত আক্ষেপ করে বলেন, প্রবাসীরা পরিবর্তন না হলে পরিস্থিতি বদলানো কঠিন। সমাজ ব্যবস্থাকে একদিনে পরিবর্তন করা যাবে না। এটা প্রতিটা মানুষের শপথ করতে হবে যে আমি আমাকে পরিবর্তন করি আগে। প্রবাসীদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে আগামীতে আমিরাতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ হয়ে পড়বেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক, আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। সরবরাহ বাড়ায় সবজির বাজারে স্বস্তি, বেশিরভাগে মিলছে 50 থেকে 60 টাকায়। কেজিতে 200 টাকা কমেছে ইলিশের দাম, আবারও চড়া ব্রয়লারের দর। এবং এবার লালদিয়ার জেটি নির্মাণের দায়িত্ব পেল নৌবাহিনী। 1.5 বছরে 300 কোটির প্রকল্প বাস্তবায়নের চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি, ভারী পণ্য খালাসে বাড়বে গতি।